স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীদের খুব গুরুত্বপূর্ণ কিছু ডিভাইস আছে যেগুলো অনেকেই সাজেস্ট করে না। অনেক রোগী আছেই মাস কি মাস বিছানায় পড়ে আছেন কিন্তু আসলে হাত মুঠ হয়ে গেছে, পা ভাঁজ হয়ে গেছে, সোজা হয় না। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস আছে যেগুলো শুরু থেকেই ব্যবহার করতে হয়। এগুলার ব্যাপারে আমরা অনেকেই অবগত নয়। আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখলে এটা বুঝতে পারবেন। অনেকে দেখেন না, এগুলা দেখতে চান না অথবা আগ্রহ নাই। এজন্যই কিন্তু রোগীদের এই অবস্থা। হাত মুঠ হয়ে যায় আস্তে, আস্তে। হাত ভাঁজ হয়ে যায়, পা ভাঁজ হয়ে যায়। তো আজকে ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এগুলার সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন। তো আজকে প্রথমে যেটা দেখাচ্ছি নি ব্রেস, তারপরে ২ টা ককাপ স্প্লিন্ট এবং একটা ডাইনামিক ককাপ স্প্লিন্ট। কোনটার কী কাজ ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমরা ককাপ স্প্লিন্ট নিয়ে কথা বলব। ককাপ স্প্লিন্টটা হচ্ছে অনেকের আছে রুগীদের হাত মুঠ হয়ে থাকে। হাতের আঙুলগুলা ভাঁজ হয়ে থাকে, সোজা হয় না। টান দিলে সোজা হয়, আবার অটোমেটিক ভাঁজ হয়ে থাকে অথবা মুঠ হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই স্প্লিনটা পড়লে কি হয়? ম্যাক্সিমাম টাইম এই স্প্লিনটা পরে রাখলে আপনার হাতের আঙুলগুলো সোজা থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রোকের রোগীদের। আমরা অনেকে অবহেলা করে এগুলো পড়াই না, এগুলো নেই না। সেক্ষেত্রে হাত আস্তে, আস্তে মুঠ হয়ে যায়। তো এটা কিভাবে পড়তে হয় আপনারা দেখে নিন। প্রথমে ককাপ স্প্লিন্টের বেল্টগুলো খুলে নেব আমরা। খুলে এটা ডান এবং বাম ২ হাতের ২ ধরনের স্প্লিন্ট আছে। তো আমি ডান হাতে পরে দেখাচ্ছি। বেল্টগুলা সুন্দর করে খুলে এটার উপরে হাতটা এভাবে রেখে আপনারা বেল্টগুলো আবার লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলেই এটা ডান হাতের স্প্লিন্ট এভাবে পরে থাকতে হবে ম্যাক্সিমাম টাইম। গোসলের সময়, শোয়ার সময় পরে রাখতে পারবেন। গোসলের সময় ছাড়া বাকি সময় ম্যাক্সিমাম সময় রাত, দিন ২৪ ঘন্টা এটা পরে রাখতে পারবেন। কোনো সমস্যা নেই। পরে রাখলে ভালো। অনেকে আছে এগুলো নেন, নিয়ে ব্যবহার করেন না। ব্যবহার করলে কিন্তু কাজ হবে না। ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে ককাপ স্প্লিন্ট। এটা পরানোর পরে এভাবে থাকবে। হ্যাঁ, রোগীর হাত সবসময় সোজা থাকবে, আঙুলগুলো সোজা থাকবে। এটা বাম হাতের জন্য চাইলে এই যেভাবে এভাবে বাম হাতেও পড়তে পারবেন। হ্যাঁ, এটা ডান বাম আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের এই ম্যাটেরিয়ালসগুলো এটা ভিতরে লোহার টিনের শিট থাকে, শক্ত শিট। হ্যাঁ, শিটগুলা দিয়ে বানানো, অনেক মজবুত এবং উপরে স্পঞ্জ দেওয়া থাকে, যেগুলা হাত ঘামাইলেও কোনো সমস্যা হয় না। এই হচ্ছে ককাপ স্প্লিন্ট। এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডাইনামিক ককাপ। অনেকে আছে আঙুলগুলা হালকা শক্তি আছে, অল্প, অল্প শক্তি আছে। হ্যাঁ? আর আগের যেটা ককাপটা দেখালাম এটাতে হাতের শক্তি যাদের একদম নাই তাদের জন্য। আর এটাতে যারা হচ্ছে হাতের শক্তি আছে, আঙুলগুলা টুকটাক কাজ করে, হালকা আ মাসল পাওয়ার আছে। মেডিকেলের ভাষায় মাসল পাওয়ার 1, 2, 3, 4, 5 মাসল পাওয়ার 1 আছে অথবা 2 আছে অথবা 3 আছে, 4 আছে। তাদের জন্য এই স্প্লিন্টটা, এটার নাম হচ্ছে ডায়নামিক ককাপ স্প্লিন্ট। ডায়নামিক ককআপটা কিভাবে পড়তে হবে? এটাতে আরেকটা অপশন আছে যে আঙুলগুলো আলাদা, আলাদাভাবে মুভমেন্ট করা যায়। তো এটা কিভাবে পড়তে হবে দেখে নিন। আমরা প্রথমে বেলগুলা খুলে নিলাম। খুলে এটার ডায়নামিক আরেকটার কথা বলে রাখি। ডায়নামিক ককআপ কিন্তু বাচ্চাদেরও হয়। বাচ্চাদের হয়, বড়দের হয়। তো আমরা বড়দেরটাই দেখাচ্ছি আপাতত। তো এভাবে খুলে আপনারা এই যে কোথায় ডায়নামিক ককআপটা পড়তে হবে একটু ভালো করে দেখে নিন। এই যে এভাবে পরে উপরের অংশে এভাবে বেলগুলা লাগিয়ে নিবেন। বেলগুলো লাগানোর পরে ৫ টা ফিঙ্গারের ৫ টা রাবার আছে। ৫ টা ফিঙ্গার এভাবে রাবার দিয়ে আটকিয়ে নিবেন। আটকানোর সিস্টেমটা আমি একটু দেখাচ্ছি বৃদ্ধাঙ্গুলের জন্য এইভাবে, এভাবে আটকিয়ে নিবেন। হ্যাঁ? আঙুলগুলো উপরের দিকে শার্প থাকবে। আঙুল মুঠ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আঙুলগুলো প্রত্যেকটা এভাবে উপরের দিকে উঠানো থাকবে। হ্যাঁ? আঙুলের যেই মাসেলগুলো এগুলো সবসময় অ্যাক্টিভ থাকবে। এই হচ্ছে পরানোর সিস্টেম। এই ডায়নামিক ককআপগুলা যে মেটালটা ব্যবহার করা হইছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। খুব হাই কোয়ালিটির অ্যালুমিনিয়াম। এটা চাইলেও বাঁকা হবে না। খুব মজবুত একটা জিনিস, খুবই টেকসই একটা জিনিস। এভাবে প্রত্যেকটা আঙ্গুলের আপনারা চাইলে এক্সারসাইজ করতে পারবেন, চাইলে আরও উপরে উঠাইতে পারবেন, শর্ট করতে পারবেন, আরেকটু ছেড়ে দিতে পারবেন। খুব অনায়াসে সুন্দর করে ইউজ করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই অল্প টাকার জিনিসের জন্য অনেকের হাতের আঙুলের আ ১২ টা বেজে যায়, অনেক সময় ভাঁজ হয়ে যায়। অনেক সময় অবহেলা করে। শুধু থেরাপি দিলেই মনে করেন যে আঙুল সুস্থ হয়ে যাবে, এরকম না। এই স্প্লিনগুলোও দরকার। এখন যেই প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে নি ব্রেস অথবা আর্ম ব্রেস। নি ব্রেস হচ্ছে আপনার পা যাদের বাঁকা হয়ে যায়, হাঁটু ভাঁজ হয়ে থাকে, সোজা হয় না তাদের জন্য। আবারও বলি, হাঁটু ভাঁজ হয়ে থাকে, রিফাত, সোজা হয় না। হাতের এলবো ভাঁজ হয়ে থাকে, সোজা হয় না। যেমন আমি এখন এলবোতে পড়াচ্ছি, এলবোটা যাদের অনেকের ভাঁজ হয়ে থাকে, সোজা হয় না। ম্যাক্সিমাম সময় ভাঁজ করে রাখে তাদের জন্য। এটা পরাই দিবেন, হাত একদম সোজা থাকবে। বাঁকা করার কোনো চান্সই নেই।
তো এই প্রোডাক্টগুলো খুবই জরুরি প্রোডাক্ট, হ্যাঁ? দেখতেছেন আমি চাইলেও ভাঁজ করতে পারতেছি না। হাত একদম সোজা থাকবে। এগুলোর বিভিন্ন সাইজ আছে। ৮ ইঞ্চি, ১০ ইঞ্চি, ১২ ইঞ্চি, ১৪ ইঞ্চি, ১৬ ইঞ্চি, 18 ইঞ্চি পর্যন্ত আছে। বয়সভেদে এই বিভিন্ন সাইজের প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়। বাচ্চাদের জন্য ৮ ইঞ্চি, ১০ ইঞ্চি, ১২ ইঞ্চি, বড়দের জন্য ১৪ ইঞ্চি, ১৬ ইঞ্চি, ১৮ ইঞ্চি ব্যবহার করা হয়। পায়ে কীভাবে পড়তে হবে? এই দেখেন পায়ের পিছন দিক দিয়ে এভাবে পড়তে হবে। এই যে যাদের হাঁটু ভাঁজ হয়ে থাকে তাদের জন্য এভাবে পায়ের পিছন দিয়ে এনে বেল্টগুলো লাগিয়ে দেবেন। খুবই সহজ, পরিধান করা খুবই সহজ। এগুলো চাইলে যে কেউ পড়তে পারবে। তো এই প্রোডাক্টগুলো নিতে স্ক্রিনশট দিয়ে নিচের নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা পাঠিয়ে দেন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। ফিজিওথেরাপি রিলেটেড, প্যারালাইসিস রোগী রিলেটেড যত কিছু আছে সব আমাদের কাছে পেয়ে যাবেন। যারা ফিজিওথেরাপি চেম্বার দিতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের কাছে পুরা ফিজিওথেরাপি চেম্বারের সেটআপ পাওয়া যায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, বেল বাটনে ক্লিক করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবিসহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এসএস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে। আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা এই যে এসএস ফিজিও ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে ছবিসহ দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দারাজে শপ আছে এসএস ফিজিও ইকুইপমেন্ট নামে। আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন। আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।